এক সময় জানো মনের কথা বুঝতে পারে, আরেক সময় জ্বালিয়ে পুড়িয়ে পারে। काली नागिन के जैसी जुल्फे तेरी काली काली। মন যে কেমন কেমন করে থাকলে তুমি দূরে, নিশি রাতে স্বপ্নে তোমায় দেখি বারে বারে, পায়ের নুপুর হাতের কাকনে চুরি তোমায় ডাকে। ভুলে গেছি, মনে নেই। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা, সানুরোড কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। গণপতি বাপ্পা মরিয়া, মঙ্গলমূর্তি মরিয়া, জয় গণেশ বাবার জয়। আজকে ঝড় আসবে কেন জানো? ঝড় আসার আগ মুহূর্তে আজকে সব রেডি সেডি করে নিয়েছি, মানে চান করে পুজো দিয়ে নিয়েছি। আর ঝড়টা হচ্ছে কি জানো, কারেন্ট চলে যাবে। এই কিছু সময় হয়েছে মা পেপার পড়ে বলছে কৃষ্ণা আজকে কারেন্ট চলে যাবে, তাড়াতাড়ি জল উঠিয়েছি, মোবাইল চার্জে দিয়েছি, তো আধা ঘন্টার মধ্যে কারেন্টটা চলে যাবে। আজকে হচ্ছে রবিবার, এখন বাজে 9টা। তো সঙ্গে থাকো বন্ধুরা। আর তোমাদের সাথে একটা গল্প বলার, মানে কালকে রাতে আমার সাথে একটা ঘটনা ঘটেছিল আর কি, বলছি আগে কাপড়টি নাড়িয়ে দিই। এখন আজকে জানো যা একটা রোদ্রু দিয়েছে, সকালবেলা আজকে শ্যাম্পু করে নিয়েছি, দেখো শ্যাম্পু করা চুল আমার। তো তোমাদেরকে একটা গান শুনিয়ে ব্লগটা শুরু করছি আর কি, সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগবে বলি, জানি না তোমাদের কেমন লাগবে। তো তোমাদের কাছে একটাই অনুরোধ করব যে তোমরা আমার পুরো ব্লগটার সঙ্গে থাকো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। কালকে রাত্রে আমার সাথে একটা গল্প নয় ঘটনা হয়েছিল, কেন জানো? রাত্রিবেলায় ভাত বসিয়ে উঠানে হাঁটাহাঁটি করছিলাম আর কি। আর এখন তো সামনে দুর্গাপুজো আসছে, আমাদের এখানে একটা শিউলি ফুল গাছ আছে, আর অনুলোম বিলোম করছি আর কি নাকে ধরে ধরে। সেরকম সময় একটা শিউলি ফুলের গন্ধ পাচ্ছি আর কি। আর শিউলি ফুলের গন্ধ কিন্তু গাছটা এখানে নেই, আমার নাকি সেই শিউলি ফুলের গন্ধ আসছে, হাঁটাহাঁটি করছি, খুব সুন্দর স্মেল, এত ভালো লাগছে। আর শানুকে ডাকছে, এ শানু তাড়াতাড়ি বাইরে এসো, তাড়াতাড়ি বাইরে এসো, শিউলি ফুলের গন্ধ আসছে। শানু তো লাফ দিয়ে বাইরে উঠানে চলে আসলো, এসে বলছে শিউলি ফুলের গাছ তো কখন কেটে নিয়েছে, কবেই কেটে নিয়েছে, তুমি কোথা থেকে এই শিউলি ফুলের গন্ধ আসবে? আমি তো পুরো থমকে দাঁড়িয়ে রয়েছি, এ বাবা কি হয়েছে গো আমার সাথে? আমি তো দৌড়িয়ে ঘরে চলে গেছি। আসলে কি হয়েছে ঘটনা জানো? কালকে কাপড় চোপড় ধুয়েছিলাম, তার মধ্যে কমফোর্ট দিয়ে ধুয়েছিলাম, কমফোর্টের গন্ধে শিউলি ফুলের গন্ধের সাথে মিশে গেছে আর কি। রাত্রিবেলা যাই একটা ভয় পেয়েছিলাম, পুরো আমি থমকে দাঁড়িয়ে রয়েছি, এ বাবা আমাকে কি ভূতে টুতে কি ধরে নিয়েছে? আর এদিকে রান্না করে ভাত বসিয়ে দিয়ে আসলাম, চুলটা না পুরো ভিজে। আর আমার মতো কে কে ভূতে ভয় পাও অবশ্যই কমেন্ট করে জানি, আমি তো অল্পতেই ভূতে ভয় পেয়ে যাই। আর এদিকে হচ্ছে আমার শাশুড়িমার রাগ একটু কমেছে, আবার একটু আছে। সেদিন তো তোমরা ব্লগে দেখতেই পেলে, মাকে পায়ে ধরে বলেছি ও মা আর রাগ করো না, ক্ষমা করে দাও ক্ষমা করে দাও। মা তো পুরো হেসে দিয়েছে, আবার চুপ করে নিয়েছে, ক্যামেরা নিয়ে বলেছিলাম সে আর কি। এদিকে আমার ভাতটা হয়ে গেছে, আর সম্রাট কি করেছে দেখো, দুধটা ফেলে পুরো সসপ্যানে দুধ ফেলে দিয়েছে, ঠিক আছে? এদিকে কাজের 12টা বাজিয়ে দিয়েছে। আর ডাল ভিজিয়েছি, আজকে ডালের বড়া করবো আর কি, ডালের বড়া। আর কেচকি মাছ ভিজিয়েছি, ওগুলি রান্না করব। কারেন্ট এখন কিন্তু যেতে পারে, 9:30 বেজে গেছে, পেপারে দিয়েছিল 9:30টার সময় নাকি কারেন্ট চলে যাবে আর কি। এদিকে কারেন্ট চলে গেছে, আর আজকে আমাদের দিনটা একদম যাযাবরের দিন যাবে। যা একটা গরম গো বন্ধুরা, প্রচণ্ড গরম, প্রচণ্ড অতিরিক্ত, সবটাই বলছি প্রচণ্ড অতিরিক্ত। এদিকে দেখো ডালটা ভিজাতে না একটু সময় লেগে গেছে। এদিকে পূজা দিয়ে আসলাম, আর সকালবেলা জানতে পেরেছি 8টার সময়। এদিকে সম্রাটের মেয়ে এসেছিল, চা খেতে খেতে বলছিল যে, মাকে বলছিল আর কি যে মা শুনি আজকে কারেন্ট চলে যাবে কিন্তু। এদিকে মাও পেপার পড়ছিল, বলছে তাড়াতাড়ি। এদিকে ঠাকুর ঘরে যাব না আমাদের পেট পুজো করব, আগে ঠাকুরকে দিয়ে নিয়েছি। আজকে তো গণেশ পুজো না, গণেশ ঠাকুরকে দুধ দিয়ে চান করিয়েছি, তাড়াতাড়ি করিয়েছি, যে যদি রান্না করে আস্তে আস্তে দেরি হয়ে যায়, তার ফলে কিন্তু সকালের খাবার দাবার অনেকটা দেরি হয়ে যাবে। দেখো সেই আমায় লেগেছে, এখন অনেকটা পরিশ্রম লাগবে না এই ডাল বাটতে বাটতে। অর্ধেকটা বেটে নিয়েছি, বাটাবুটি করা যায়, একদিন এনে কষ্ট।
আর আমি যখন মুসুরি ডালের বড়া করি আমি কি করি জানো, রসুনের কোয়া 3 থেকে 4 কোয়া দিয়ে দিই মুসুর ডালের বড়ার মধ্যে, এত টেস্টি হয়। একটা টিপস তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা খেয়ে দেখো, খুব ভালো হয় খেতে। ডাল ভাজতে ভাজতে হাঁপিয়ে যাচ্ছি। এমন বর কোথায় পাওয়া যায় বলতে পারো? তোমরা বলতে পারো? এক সময় জানো মনের কথা বুঝতে পারে, আরেক সময় জ্বালিয়ে পুড়িয়ে পারে। আজকে খুব ইচ্ছে ছিল এই ঠান্ডা খাওয়ার, বলিনি কিন্তু নিয়ে আসলো। আমি খেয়ে এসেছি এখান থেকে। দোকানে দাঁড়াতে পারছি না, এতটা গরম আর রোদ্দুর। এখন আবার মেঘ করেছে। সম্রাট কোথায়? এই দেখো। ওফো, ও ভিডিও করছে। ও পুরনো সেলফি স্টিকটা নিয়েছে। ওর ভিডিও হচ্ছে সাইলেন্ট ভিডিও, পিঁপড়ের ভিডিও করে। পিঁপড়ে আমি বাড়িতে ঢোকার সাথে সাথে দেখলাম ওই দিকটা কিছু পিঁপড়ে আছে, ওগুলির ভিডিও করছে। চলো, আমরা মা ছেলে এতক্ষণ খেয়ে দিয়ে তারপর বসেছিলাম। আর সকালবেলা খাওয়া দাওয়ার পর শানু গিয়েছিল বাজারে আর কি। কারেন্ট তো না, আজকে খেয়ে নিতে হবে, নয় একদম জল হয়ে যাবে, গরম হয়ে যাবে। অনেক কিছু নিয়ে আসলে তো, দেখাবে না কি কি আনলাম? একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো ওরিও বিস্কিট সম্রাটের। হ্যাঁ, সম্রাটের খুব ফেভারিট ওরিও বিস্কুট, স্কুলের টিফিনে। আর কি কি আনলাম? ব্লিচিং পাউডার, কোলগেট। এখানে আমরা মা ছেলে বিছানা পেতে নিয়েছি এই গরমের মধ্যে, ঘরে থাকতে আর ভালো লাগছিল না। খুলে দিব সবগুলি। এটার খুব দরকার ছিল। স্টিল উল না, ওটা কিশমিশ। কিশমিশ যা লিস্ট করে দিয়েছো তাও এনেছি। পলিন এনেছে, অনেকদিন পর আনা হয়েছে আমাদের বাড়িতে। এমনিতে আমি কি করি জানো, ডেটল দিয়ে না এই পরিষ্কার করিনি, কাঁচের জিনিস আর কি। শেষ হয়ে গেছে। ব্লিচিং পাউডার, এটা খাবারের সাথে রেখো না, দূরে রাখো। না বাথরুমে রেখে দেবো। ওরা কি করেছে, খাবারের সাথেই দিয়ে দিয়েছে। আমি বলেছিলাম আলগা একটা প্যাকেটে করে দেওয়ার জন্য। বাবা নে খাবি? ওটা না করবে না। যাই হোক, এখানে খুলবো না। বাস এতটুকু। আলু নিয়ে আসলো। আলু আমাদের ঘরে এতটা লাগে জানো, অনেকটা লাগে। আলু, পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন ঘরে রেখে আসি। আজকে পুরোটা দিন রান্না খাওয়া বন্ধ। সকালে যে ভাত খাওয়া হয়েছে সে আর কি। সম্রাট আর আমি এই সারাটা দিন, এখন কয়টা বাজে জানো? এখন বাজে 4টা। দেখো সারাটা দিন এতটা গরম আর রৌদ্র, এখন পুরো আকাশ কালো হয়ে আছে, বৃষ্টি আসছে আর কি। শানু এইমাত্র বাড়িতে এসছে, দুপুরবেলা বাজার করে আসলো না, কোল্ড ড্রিঙ্কস খেয়ে আবার বের হয়ে গেছে। এখন এসে বলছে কৃষ্ণা আজকে চা খাওয়া হয়নি, এখন আমাকে চা করে দাও। এদিকে আমি আর সম্রাট বাইরের বারিন্দায়, আর মা ছিল ঘরের মেঝেতে আর কি। ঠান্ডা ঠান্ডা, একদম শীতল হয়ে গেছে। দেখছো পুরো কালো মেঘ, এক্ষুনি বৃষ্টি আসবে। প্লাস্টিকের টপটা নিয়ে আসো, বাড়িতে থেকে ঘুমিয়েছো। চোখ মুখ এতটা ফুলে রয়েছে, আমি বলে দিচ্ছি, তোমাকে বলতে হবে না। এই কি করবো, কারেন্ট নেই, ঘরে তো পুরো অন্ধকার। আর মেঘ করে বৃষ্টি আসছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। এটা লাগবে না তো? পাতা নেই তো, ছোট ছোট খালি কুড়ি আসছে। এটা লাগবে না, থাক, রেখে দাও। আজকে আমাদের দিন শুয়ে বসে কেটে গেল, কারেন্ট ছাড়া পুরো কানা, কিছুই দেখা যায় না। কালকে হচ্ছে সম্রাটের এক্সাম, আরো কারেন্ট আস্তে আস্তে আরো 1.5 ঘন্টা বাকি। আজকে খাওয়া দাওয়া বন্ধ, সব বন্ধ। সিঙ্গারা নিয়ে আসলো। আসার সময় কি করব জানি, কিছু রান্না বান্না করিনি, ঘুমিয়ে রয়েছে এখানে। পার্টি পেতে মা ছেলে মিলে এখানে বসে রয়েছে বলতে ঘুমিয়ে গেছে। আমি ঘুমিয়েছি, সম্রাট খেলা করছে। মাও এদিকে একবার সম্রাটকে ডাকছে, ও গুডু কি করছিস? মিলিমিশি সস খাবে? আমি খাবো। গরম গরম সিঙ্গারার মধ্যে সস না হলে জমে না। চা তো আমি খাবো না, ঠান্ডা খেয়েছি।
তার জন্য আজকে সকাল দিকে যা গরম দিয়েছে, তার উপর কারেন্ট নেই। এই রবিবারই লাস্ট, না হলে পুজো আসলে প্রত্যেক রবিবার করে 10টা থেকে 5টা পর্যন্ত কারেন্ট থাকে না। এই লাস্ট 5টা বলে, কিন্তু আস্তে আস্তে সেই 6টা বেজে 5:30 যায়। কোনো 6টা বেজে যায়। তো এখন আস্তে আস্তে কারেন্ট আরো অনেকটা সময়, এই রবিবার পর্যন্তই। এরপরে তো পুজো স্টার্ট হয়ে যাবে। সামনের রবিবারে তো বিশ্বকর্মা পুজো মনে হচ্ছে না, সোমবারে। সোমবারে 16 তারিখ। এই দিনটা খুব কষ্টের হয়, এই রবিবার দিনটা, পুজোর সময়টা কারেন্ট থাকে না, সারাটা দিন আর গরম, অসম্ভব গরম। काली नागिन के जैसी जुल्फे तेरी काली काली। কারেন্ট আসলে এই কিছু সময় হয়েছে ঘর ঝাড় দিয়ে মুছে বসেছিলাম। আর জানো, যেই মেঘ করেছিল, বৃষ্টি তো আসার নাম নেই, কিন্তু হালকা ঠান্ডা দিয়েছে। সন্ধ্যা দিয়ে আসলাম, এখন চুলগুলি আঁচড়ে নিচ্ছে আর কি। সম্রাট তো আজকে দুপুরবেলা ভাত খায়নি। বলেছিলাম, এ বাবা ভাত খাবি? বড় মানুষদের মতো কি বলছে জানো, পাকা বুড়ো হয়ে গেছে, যে এই গরমে ভাত কি করে খাবো। দেখলে কি, আজকে কিন্তু কারোর ভাত খাওয়া হয়নি। সেই সকালের বেলা যে খাওয়া হয়েছে সে আর কি বলছে, মা এখন আমাকে একটু ডালের বড়া করে দিয়ে দাও। ওই কি বলে এটাকে, সিঙ্গারা এনেছিল না, সিঙ্গারা কিন্তু সম্রাট খেতে চায় না, ও এত ভালোবাসে না আর কি। বলছে ডালের বড়া দিয়ে দাও, টিফিন করে তারপর পড়তে বসবো আর কি। তো এখন যাবো রান্না করে। যা একটা গরম লাগছে গো সারাদিন, এখন একটু শান্তির নিঃশ্বাস ফেলেছি ফাঁকার হাওয়া খেয়ে। কারেন্ট না থাকলে তাহলে কিন্তু আমরা বুঝতে পারি কার কদর কতটুকু। এদিকে রান্না করে এসে দুধ জাল দিয়ে নিয়েছি, সম্রাটের ডালের বড়া হয়ে গেছে, সস দিয়ে খেয়ে নেবে আজকের টিফিন। একদম পাকা বুড়ো হয়ে গেছে গো, বলছে এই গরমে ভাত। দেখেছো, একদম পাকা বুড়ো, বুড়ো দাদু। সস নিয়ে নে। আমাকে কি চা দিলে, চার মধ্যে চিনি দাওনি, এই দেখো। ভালো তো, চিনি ছাড়া চা খাওয়ার শরীরের পক্ষে একদম ভালো। আর হুস, তোমার চা খাবোই না, আমি এখন বের হবো, বের হয়ে গিয়ে মাটির ভারে চা খাবো। তুমি সম্রাটকে পড়াও। হয়ে গেছে। আর কালকে থেকে সম্রাটের এক্সাম স্টার্ট, সম্রাট ভালো করে এক্সাম দেবে, তাই তো বাবা? হ্যাঁ, তোমরা সবাই আশীর্বাদ করবে সম্রাটকে। এখন শুধু পড়া পড়া আর পড়া। হ্যাঁ। রাত্রিবেলা আবার রান্না বান্না করতে হবে। এখন আর কোনো কথা বলবো না। তো আজকের ব্লগটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটি ব্লগের সাথে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, আর আমাদের পাশে থাকবে। আর দিকে বিস্কিট নিয়ে বসেছি, এখন খাবার ইচ্ছে একদমই করছে না, যখন খিদে পাবে তখন নিয়ে খেয়ে নেব। তো সবাইকে জানাই টাটা বাই বাই। সবাই টাটা বলে দে, টাটা বাই বাই। দেখা হচ্ছে অন্য একটি ব্লগ। টাটা, টাটা। টাটা।